সিলেটে একদিনে পৃথক দুইটি স্থান থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা। ঘটনাস্থল ঘিরে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়, আর এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তারা ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এবং প্রতিটি সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিলেট নগরীর বন্দরবাজারের একটি মার্কেটের পাশ থেকে এক বৃদ্ধের ও নগরীর বালুচর এলাকার বাসার গ্রিলে ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার 16 জুলাই দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন সুপার মার্কেটের পাশ থেকে বৃদ্ধের এবং এর আগে সকালে নগরীর বালুচরের একটি বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বালুচরের আরামবাগের রশিদ মঞ্জিল থেকে নিশাত ফাতিমা চৌধুরী বয়স 30 নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। বাসার গ্রিলের সাথে লাশ ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিশাত ফাতেমা তার 2 ছেলে ও স্বামী শফি আহমদ চৌধুরীকে নিয়ে ওই বাসায় থাকতেন। শফি আহমেদ চৌধুরী গ্রামের বাড়ি জকিগঞ্জ থানার পরচক গ্রামে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শফি নিশাতের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পুলিশের ধারণা এই কলহের জের ধরে নিশাতের মৃত্যু হতে পারে। শাহপরান রহমতুল্লাহি থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে বুধবার দুপুরে 12:30টার দিকে বন্দরবাজার কোর্ট পয়েন্টস্থ মধুবন মার্কেটের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বৃদ্ধের বয়স আনুমানিক 60 বছর। কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আন্নামা চৌধুরী, সিলেট ভিউ, সিলেট।